আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক এর অতি নিকটে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। শাবান মাস পেয়েছি, এটাই তো আল্লাহর অনেক বড় নেয়ামত। এর আগে রজব মাস অতিবাহিত করতে পেরেছি আমরা, যেটা সম্মানিত 4 মাসের একটি মাস। এখন প্রবল আশা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসেও উপনীত করবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো পয়লা রমজান হবে। 29-এর সন্ধ্যায় চাঁদ হলে বৃহস্পতিবারে পয়লা রোজা হতে পারে, আর না হয় জুমাবারে তো পয়লা রোজা হবেই ইনশাআল্লাহ। এই মাসটি এত বরকতপূর্ণ, এত সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই মাসের আগমনের সুসংবাদ দিতেন। যে দেখো, এই বরকতের মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসে দিনে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, ফরাদাল্লাহু সিয়ামাহু। এই মাসের রোজা সিয়াম আল্লাহ ফরজ করেছেন। ওয়া সান্না লাকুম কিয়ামাহু, এবং রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা সুন্নত করেছেন আল্লাহ তাআলা। দিনের রোজা হলো ফরজ, আর রাতের তারাবিহ সুন্নত। আল্লাহ এই তারাবিহের বিধান দান করেছেন। তাহাজ্জুদের নামাজ তো অনেক আগ থেকে। তাহাজ্জুদ শুধু রমজানের আমল না, তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তারাবিটা হলো রমজানের বিশেষ আমল, যেটা বাকি 11 মাস নাই। তো তারাবিহের বিধান আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু রমজানের রোজার মতো এটাকে ফরজ করেন না। দিনের রোজাটা হলো ফরজ, আর রাতের তারাবির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নত। সবচেয়ে উত্তম হলো মসজিদে জামাতের সাথে পড়তে পারা এবং তারাবিহের মধ্যে কোরআন কারীম খতম করা। না হয় কমপক্ষে ঘরে কয়েকজনের জামাত করলাম, সেখানে কোরআন খতম করলাম। অতিরিক্ত খতম আমি আউয়াবিনে করতে পারি, তাহাজ্জুদে করতে পারি। তারাবি মসজিদে জামাতের সাথে পড়লে সেখানে একাধিক খতম সেখানেও করা যায়, কিন্তু যেহেতু অনেক মুসল্লি থাকে তাদের কষ্ট হতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য একটা নীতি করে দিয়েছেন, একা নামাজ পড়ো, যত ইচ্ছা লম্বা করো। মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়বা, তাহলে সংক্ষেপ করো, সংক্ষেপ। এই সংক্ষেপ মানে আবার একবারই সব নামাজ মাগরিবের নামাজের মতো এত সংখ্যক হবে তা না কিন্তু। আচ্ছা, আরেকটা কথা মনে রাখি, মাগরিবের যে সূরা, অনেকে মনে করে মাগরিবের নামাজের মধ্যে ছোট্ট সূরা পড়াই সুন্নত। একটু বড় সূরা এশার নামাজে যেমন পড়া হয়, আরও বড় সূরা যেমন ফজরে জোহরে পড়া হয়, এত বড় সূরা মাগরিবে পড়লে এটা সুন্নত হবে না, সুন্নত পরিপন্থী হবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? মানে মাগরিবে বড় পড়া না পড়লেও, আপনি ছোট সূরা পড়লেও সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু যদি এশাতে যেমন সূরা পড়া হয়, এমনকি জোহরে যেমন বড় সূরা পড়া হয়, সেটাও যদি মাগরিবে পড়া হয়, তাহলে আপত্তি নাই, আপত্তি নাই। তবে সাধারণ নিয়ম হলো মাগরিবের নামাজের এমনি সময়টাও সংক্ষিপ্ত, মানুষের তাড়াও থাকে, সেজন্য সংক্ষিপ্ত সূরা পড়লেও সুন্নত আদায় হয়ে যায় মাগরিবের নামাজের মধ্যে। তো বলছিলাম যে তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কত রাকাত? 20 রাকাত। তারাবিহের নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত।
তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, কিন্তু সেখানেও যদি কম পড়া হলো, উঠতে একটু দেরি হয়েছে, 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, কোনো আপত্তির কিছু নেই। আর সময় একটু বেশি পেলাম, আজকে তাহাজ্জুদে বেশি তেলাওয়াত করব, তো বেশি রাকাত পড়তে যাচ্ছি, তো তাহাজ্জুদের মধ্যে যদি 8 রাকাতের বেশি পড়া হয় সেটাও তো আপত্তি নাই, সেটাও সুন্নাহ পরিপন্থী না। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, কিন্তু কম করা এবং বেশি করারও অনুমতি দিয়েছেন। তারাবিহের নামাজটা হলো 20 রাকাত। এখন আল্লাহর কোনো বান্দা আছে যে সে তারাবিহের মধ্যে অনেক পারা পড়বে, অনেক পারা পড়বে, 3 পারা, 4 পারা, 5 পারা একা পড়ছে, বা ওনার পিছনে 2-3 জন এমন দাঁড়িয়েছে ওনার মতো মজবুত, অনেক পারা উনি পড়তে চাচ্ছেন, মসজিদের খতমে না, নিজেরা খতম করছেন, অনেক পারা পড়তে চাচ্ছেন। তো উনি তারাবি পড়তে পড়তেই সেহরির সময় গনিয়ে গেছে, তারাবি পড়তে পড়তেই সাহারির সময় কি গনিয়ে গেল, তাইলে ওনার তারাবি দ্বারাই তাহাজ্জুদের কাজও হয়ে গেছে, তাইলে ওনার তারাবির দ্বারা কি তাহাজ্জুদের কাজও হয়ে গেল। কিন্তু আমি তারাবি আগ্রাতে পড়লাম, আগ্রাতে তারাবি পড়ে শুয়ে পড়লাম, বিশ্রাম করলাম, শেষ সাথে আবার উঠলাম, শেষ সাথে উঠবই, সাহারির জন্য উঠাই হয়, তখন আবার তাহাজ্জুদ পড়ব, তখন কি পড়ব, তাহাজ্জুদ পড়ব। এবার 4 রাকাত পারে, 6 রাকাত পারে, 8 রাকাত পারে, যতটুকু পারে তাহাজ্জুদ পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের এই দুটি হক যথাযথ আদায় করার তৌফিক নসিব করেন। রমাদানের অনেক হক, সবচেয়ে বড় হক হলো দিনের রোজা, ফরজ, প্রত্যেকের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবার উপরে ফরজ। শুধু অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে এবং তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, এমন অসুস্থতার ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। যে আয়াত আমি পড়লাম সূরাতুল বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস পেয়েছ তাহলে রোজা রাখো, কারণ অনেক কারণ, সবচেয়ে বড় কথা আল্লাহ ফরজ করেছেন, বাস কথা শেষ। আল্লাহ ফরজ করেছেন, কেন ফরজ করলেন এটার অনেক তাৎপর্য, অনেক হিকমত, আল্লাহর এক এক বিধানে অনেক তাৎপর্য আছে। একটা তাৎপর্যের কথা কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন, যে রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, রমজানে শুরু কোরআন অবতীর্ণ হওয়া। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে হেদায়েতের যাবতীয় নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং হক বাতিলের পার্থক্য করার জন্য, কল্যাণ অকল্যাণের পার্থক্য করার জন্য, হেদায়েত এবং গুমরাহির পার্থক্য করার জন্য, কুফর এবং ঈমানের পার্থক্য করার জন্য, শিরিক এবং তাওহীদের মাঝে পার্থক্য করার জন্য, যেখানে যেখানেই পার্থক্য করার প্রয়োজন হবে যে কোন রাস্তা আমি অবলম্বন করব, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটাতে কল্যাণ আছে কোনটা অকল্যাণ, কোনটা হেদায়েত কোনটা গুমরাহি, পার্থক্য করার জন্য মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে। এমন কিতাব, হেদায়েতের এমন কিতাব তোমরা পেয়েছো এ মাসে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজেই যে রমাদান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। এটা কোরআনের নেয়ামতের শুকরিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বড় নেয়ামত কোরআন কারীম। কোরআন না পেলে ঈমান পেতাম কোথায়? কোরআন না পেলে ইসলাম পেতাম কোথায়? আমরা কোরআন না পেলে ইসলামী শরীয়ত কোথায় পেতাম? কোরআন না পেলে হেদায়েত কোথায় পেতাম?
এমন নেয়ামত, এত বড় নেয়ামত এই রমজান মাসে আমরা পেয়েছি, তো আল্লাহ বলেন এই নেয়ামতের শুকর আদায় করো। যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে যে অসুস্থ, রমজান মাস এসেছে, রমজান মাস পেয়েছে সে, কিন্তু অসুস্থ, হালকা অসুস্থ না, একটু ঠান্ডা লেগেছে, একটু মাথা ব্যথা, হ্যাঁ, একটু পেট ব্যথা, আর কত রোগ তো আছে, এটা ওই রোগ নিয়ে মানুষ সুন্দর জিন্দগি ভর চলতে থাকে। ডায়াবেটিস, প্রেশার, হ্যাঁ আছে না, ব্যথা, এগুলো তো জীবনের সঙ্গী, অনেকের ক্ষেত্রে এটা জীবনের সঙ্গী হয়ে আছে। এইসব অসুস্থতার কারণে রোজা বাদ দেওয়ার কথা না। যেটা এমন অসুস্থতা যে কারণে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে এবং সুস্থ হওয়া দীর্ঘায়িত হবে এবং তার জন্য এটা কষ্টসাধ্য, এমন অসুস্থতা, এটা ইমানদারির সাথে ফয়সালা করতে হবে। যে ডাক্তার নিজে রোজা রাখে না, সেই ডাক্তার তো আপনাকে আগেই বলে দিবে হ্যাঁ রোজা রাখবেন না। নিজে ইমানদারির সাথে ফয়সালা করেন, ডাক্তারের পরামর্শ নেন, তবে নিজে রোজা রাখে এমন ডাক্তার, নমাজি এবং রোজা রাখে এমন ডাক্তারের পরামর্শ নেন, আপত্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন, যদি অসুস্থ হও বা সফরে আসো, সফর, এই জমানা তো সফর সহজ, তাও সফর এর ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে তখনের সফর কঠিন ছিল এই জমানার তুলনায়, কিন্তু এই জমানাও সফরের হালাত আর যখন আমি নিজের জায়গায় অবস্থান করছি দুইটা পার্থক্য আছে, আছে কি নাই? এখনো আছে, না থাকুক, যদি পার্থক্য নাও থাকে, বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সফরে আসো, সফররত অবস্থায় ছাড়, যে রোজা এখন না রেখে পরে কাজা করবা। অসুস্থতার হালাতে ছাড়, অসুস্থতার হালাতে রাখলা না, পরে কাজা করবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়দিনের রাখা হলো না এই কয়দিন পরে কাজা করে নিবা, প্রথম সুযোগে কাজা করা উচিত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, এতে ছাড় দিয়ে দিলেন। অসুস্থতার কারণে এখন না রেখে পরে কাজা করলে চলবে, সফরের কারণে এখন সফরের হালাতে আছো, তো এখন যদি তোমার চাও যে এখন রাখবা না পরে পুরা করবা, ছাড় আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কিন্তু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এর আগের পৃষ্ঠায় ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, অত বেশি আল্লাহ তো ছাড় দিয়েছেন, কিন্তু তুমি যদি দেখো যে সফরের হালাতে আমি রাখতে পারি, ওরকম সমস্যা আমার হচ্ছে না, তো রোজা রেখে নাও নগদ। কারণ পরে কাজা করলে রমজানে রাখার যে সওয়াব সেটা তো আর পাবে না, সেই ফায়দাটা তো আর পাবে না। এখন নগদ রাখতে পারলে ভালো, কিন্তু ছাড় আছে, পরে কাজা করে নিবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কাঠিন্য চান না, তোমাদের জন্য এমন বিধান দিয়ে দিবেন যে তোমার পালন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, না, এমন না। আল্লাহ তাআলা চান যে এমন বিধান দিবেন তোমাদের জন্য যেটা পালন করা তোমাদের জন্য সহজ হয়। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যাতে তোমরা, আল্লাহ তাআলা শুধু 1 মাসের রোজা ফরজ করেছেন, 2 মাস 3 মাসের রোজা ফরজ করলে সংখ্যা পুরা করা কঠিন হচ্ছে না আমাদের জন্য। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যাতে তোমরা পুরা করে ফেলতে পারো। 1 মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে 29 বা 30, এটা যেন পুরা করতে পারো তোমরা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর হামদ এবং শুকর আদায় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফরজ ইবাদত সিয়ামের মতো এত উপকারী, যেটা ইমানকে উন্নত করে দেয়, আখলাক এবং চিন্তা চেতনাকে উন্নত করে দেয়, এমনকি স্বাস্থ্যেরও ফায়দা আছে এটার মধ্যে। কত ফায়দা আমরা কতটুক জানি, কতটুক বুঝি। এমন ইবাদতের রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা,
তো তোমরা আল্লাহর তাকবীর বলো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। দোয়া তো সবসময়ের আমল, কিন্তু বিশেষভাবে রমাদানের মুবারক দোয়া কবুলের মুহূর্ত। যতক্ষণ বান্দা রোজা রাখছে, তো রোজাদার হওয়ার কারণেই প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। আর এমনি প্রতি সকাল, প্রতি সন্ধ্যা, প্রতি ভোররাত, প্রতি নামাজের পর 11 মাসে আমরা পেয়ে থাকি, কিন্তু রমজানের ভোররাত এটা তো ব্যতিক্রম, ভিন্নধর্মী, ব্যতিক্রমধর্মী, আলাদা বরকত, আলাদা ফজিলত, অতিরিক্ত বরকত এবং ফজিলত প্রতিটা মুহূর্ত। সেজন্য আল্লাহর কাছ থেকে উসুল করার সুবর্ণ সুযোগ রমজান মাস। ওই রমজানের রোজার আলোচনা, রোজা তারাবির কথার পরেই আল্লাহ তাআলা বলেছেন দোয়ার কথা, দোয়ার কথা। আল্লাহ হাজির, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা হাজির। বন্দা না বলবে লাব্বাইক, হজের সময় বলে থাকি আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় তো জিকিরের মধ্যেই লাব্বাইক আছে। এমনি লাব্বাইকের মানসিকতা, এরা তো 24 ঘন্টা 12 মাস 24 ঘন্টা, এটা শুধু হজের সময় একবার না, লাব্বাইক মুমিনের কাজেই তো লাব্বাইক বলা। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হে ইমানদারগণ, বান্দা কি বলবে? লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ তো বলছেন আমার ফায়দার জন্য। আল্লাহ তো আমাদেরকে ডাকেন এমন বিধান দেওয়ার জন্য, যেই বিধানে আমার হায়াত, যে বিধানের মধ্যে আমার সমস্ত কল্যাণ এবং খায়ের এবং বরকত। তো সেজন্য দোয়ার খুব গুরুত্ব দেওয়া। যখন এটা দোয়ার মাস, রমজান কোরআনের মাস, সিয়ামের মাস, তারাবিহের মাস, দোয়ার মাস, সদকা খায়রাতের মাস, কত আমলের জন্য আল্লাহ তাআলা বিশেষ বরকতপূর্ণ মাস হিসেবে এই নেয়ামত আমাদেরকে দান করেছেন। যত সব নেক আমল এবং ইবাদত অন্য অন্য মাসে আছে, এগুলো যদি রমজানে আমি গুরুত্বের সাথে আদায় করি, তো এটার জন্য আলাদা বরকত এবং ফজিলত আল্লাহ তাআলা দান করে থাকেন। তো দোয়া, যখন এটা দোয়ার মাস, দোয়া কবুল হওয়ার শর্তগুলোর দিকে খেয়াল রাখা দরকার কিনা? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কি কি শর্ত? দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত সবাই জানি আমরা। পানাহার কি হইতে হবে? হালাল হইতে হবে। পানাহার হালাল হইতে হবে, বাসস্থান হালাল হইতে হবে, পোশাক হালাল হইতে হবে। এটা দোয়ার, এমনও আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু এই শর্ত পাওয়া গেলে দোয়া কবুল হওয়া একেবারে নিশ্চিত। দোয়া কবুল হওয়া নিশ্চিত হওয়ার জন্য এই শর্তগুলো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানুল মুবারকের এই নেয়ামত আমরা পেতে যাচ্ছি এমন একটা মুহূর্তে, কোরআনের নেয়ামত, কোরআনের মাস রমজান, সিয়ামের মাস রমজান, এই বরকত এবং ফজিলতের মাস আমরা এমন এক মুহূর্তে পেয়েছি, যেই মুহূর্তে কোরআন এর বিধানের, কোরআনের হেদায়েতের আমাদের সবচেয়ে বেশি দরকার। যে মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে বেশি মুহতাজ আমরা, এমন এক মুহূর্তে আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দেশে একটা নতুন হালাত, এই সময় যদি আমরা এই নেয়ামতের কদর করতে পারি, যে আচ্ছা এই শাবানে দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এই বরকত এবং ফজিলতের সময়, এবং রমজান মাস একেবারে নিকটে, তাহলে আমরা সবাই শাসক এবং জনতা, শাসক এবং কি
জনতা, শাসক এবং জনগণ, আমরা সবাই রমজানের এই সুবর্ণ সুযোগকে ব্যবহার করি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। রমজানের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই শাসকগণ এবং জনগণ সবাই, এবং কোরআনের হেদায়েত, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি কিভাবে আমাদের দেশে শান্তি আসতে পারে, নিরাপত্তা আসতে পারে। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। একটা হেদায়েতের কথা গত জুমা আলোচনা হয়েছে যে নামাজ, ভোটের আগেও নামাজ, ভোটের সময়ও নামাজ, ভোটের পরেও কি নামাজ। কাদের জন্য? শুধু জনগণের জন্য? শাসকদের জন্য, জনগণের জন্য, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ, সবার জন্য সালাত, সবার জন্য সালাত। আমি শুধু দুটা কথা বলবো। সিরাতের একটা শিক্ষা, সিরাতের শিক্ষা যেটা হবে সেটা অবশ্যই কোরআনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে অস্বীকার করে, এমন লোক এই দেশে আছে। কিন্তু এরা কি আপনারা মনে করেন এরা কোরআন বিশ্বাস করে? কখন? হাদিস অস্বীকার করে, নবীজির সিরত অস্বীকার করে, মানিয়ে কোরআন অস্বীকার করে। কি করে? কোরআন অস্বীকার করে। নবীজির সিরত, নবীজির হাদিসের সব কিছু কোরআন থেকে নেওয়া, সব কিছু কোরআন থেকে নেওয়া। তো সিরতের একটি শিক্ষা আজকে বলবো আমি ইনশাআল্লাহ, আর কোরআন কারীমের একটি আয়াত বলবো, বাস এখানে কথা শেষ। রমাদানুল মুবারক সম্পর্কে বাকি কথা আল্লাহ হায়াতে রাখলে জুমা হবে ইনশাআল্লাহ।